পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেই কোরবানি দেয়া হয় কয়েক লাখ পশু। পরে জবাই করা পশুর মাংস গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন মুসল্লিরা। ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন এটাই ইসলামের সৌন্দর্য। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীর বেইলি রোড, পল্টন, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। এসব কাজে পেশাদার কিংবা খণ্ডকালীন কসাইয়ের পাশাপাশি সক্রিয় ছিলেন কোরবানি দেয়া মুসল্লিরাও। জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাদের এ কোরবানি। জবাই করা পশুর মাংসের একটি অংশ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে আগ্রহ তাদের। কোরবানিটা আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা তো বেসিক্যালি কোরবানি দিয়ে থাকি এবং ত্যাগ এবং মহিমা এবং এটার জন্য আমরা আসলে কোরবানিটা দিই। আজকে যদি আমরা একটা খারাপ কাজ আমার দিক থেকে ত্যাগ করতে পারি, কোরবানি করতে পারি, এটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পশু কোরবানি দেওয়ার পরে আমাদের ভিতরে যেন হিংসা বিদ্বেষ না থাকে, সেটা আল্লাহ যেন মাফ করে আমাদের। মূলত এটা আল্লাহর কাছে তো কোনো মাংস বা কোনো কিছুই যায় না, আল্লাহর কাছে রক্তও পৌঁছায় না, শুধু আল্লাহর কাছে যায় হচ্ছে আর আমাদের সন্তুষ্টি, মানে আল্লাহর প্রতি আমাদের যে এটা আনুগত্যটা, সেটাই আল্লাহর কাছে যাচ্ছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের মুফতি বলছেন, কোরবানির একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া আর কিছুই নয়। মূল বিবেচ্য বিষয়টা হলো আমরা যে কোরবানি দিচ্ছি, কিন্তু আমরা তো আল্লাহর জন্য দিচ্ছি, বিল ইখলাস আর সিদকে নিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিশুদ্ধ নিয়তে। তো ওইটাই আল্লাহ পাক দেখেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের কোরবানির রক্ত মাংস এগুলো চান না। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি পশুর গোশত যেন এক একটি গরিব দুঃখী পরিবারের জন্য আশীর্বাদ। বছরের একটি দিন কুড়িয়ে পাওয়া এসব গোশত যেন তাদের ঈদের পরিপূর্ণতা। রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় কোরবানির মাংসের আশায় ব্যাগ নিয়ে ঘুরতে দেখা যায় অনেককে। তারা বলছেন, এবার তুলনামূলকভাবে কম কোরবানির মাংস পাওয়া যাচ্ছে। বছরের একদিনও খাইতে নেই বাবা, এই কাজ করি, মুরগি মাংস এই একটু আনা পরে। আমরা কি তো উড়ে তৈরি করে খাইতারি 27-28 টাকা দিয়ে গোস্ত, যে ডুকুড়ে ডুকি খাই বলেন। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।